আসসালামু আলাইকুম। আজ আমি খুবই মজাদার একটি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। জানি না কেমন হবে পিঠাটি, আজ আমি জীবনে প্রথমবার তৈরি করব। পিঠাটি তৈরি করার জন্য চালের গুঁড়া দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো চুলাতে আমি 2 কাপ লিকুইড দুধ বসিয়ে দিয়ে পরিমাণ মতো লবণ এবং ভেজা আতপ চালের গুঁড়া নিয়েছি 1.5 কাপ। আতপ চালের গুঁড়াটা যেহেতু ভেজা তাই আমি 1.5 কাপ নিয়েছি, শুকনা হলে 1 কাপ নিয়ে নিতাম। এবার নেড়ে চেড়ে সুন্দর করে একটা সফট ডো তৈরি করে সিদ্ধ করে নামিয়ে নেব। এবার গরম গরম মতে নিব, মতে নিয়ে আবার এটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। একদম সফট গরম মতে নিতে হবে, বেশি শক্ত করা যাবে না। এবার এইটাকে আমি 2 ভাগে ভাগ করে নিব। 2টা রুটি তৈরি করব। 2 ভাগে ভাগ করে নিয়ে আরও কিছুক্ষণ পর্যন্ত ঢেকে রেখে দিয়ে এবার আমি চুলায় পুরটাকে তৈরি করতে চলে যাব। এই ডালের চামচটা দিয়ে আমি 2 চামচ খেজুরের নলেন গুড় দিয়ে 1 কাপ কোরানো নারকেল দিয়েছি, দিয়ে রসটার সাথে ভালো মতো মিশিয়ে নেড়ে চেড়ে রান্না করতে থাকবো। এই পুরটার মধ্যে আমি কোনো এলাচি পাউডার ব্যবহার করব না, কারণ এলাচির গন্ধটা আমাদের কাছে ভালো লাগে না। এবার কিছুক্ষণ নেড়ে নিয়ে তারপর 2 চামচ গুঁড়া দুধ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিয়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। গুঁড়া দুধ দেওয়ার কারণ হলো একটু আঠালো হওয়ার জন্য। আঠালো হলে বাইন্ডিংয়ে সুন্দর করে চলে আসবে। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার বড় একটা রুটি বেলে নিয়ে রুটিটা 3 সাইডে কেটে নিয়েছি। ঠান্ডা হওয়া নারকেলের পুরটাকে দিয়ে সুন্দর করে ছড়িয়ে দেব। ভালো মতো ছড়িয়ে দেব, যাতে 2 সাইডে এত বেশি একটা নিব না, আবার বেলে নেওয়ার সময় বেরিয়ে যেতে পারে। এবার নিচের দিক থেকে আস্তে আস্তে ভাঁজ দিয়ে একটা রোল তৈরি করব। ভাঁজটাকে অবশ্যই টাইট করে দিতে হবে, তা না হলে ভেতরে যদি লুজ থাকে তাহলে আবার কাটার সময় ভেতরের পুরটা বের হয়ে যাবে। এই যে ভাঁজ দেওয়ার সময় অবশ্যই টাইট করে ভাঁজ দিতে হবে, চেপে চেপে ভাঁজ দিতে হবে যাতে ভেতরে কোনো প্রকার লুজ না থাকে। এই যে আমি বাইরের দিকটা একটু খালি রেখেছি, কারণ ভাঁজ দিয়ে নেওয়ার সময় ভেতরের পুর একটু পিছিয়ে যেতে পারে। তো এভাবে টাইট করে দিয়ে এদিকে খোলা অংশটুকু বন্ধ করে দিয়ে 2 সাইডের মুখটাকেও বন্ধ করে দিয়েছি। রাইস কুকারে আমি গরম পানি বসিয়ে দিয়েছি, পানিটা বলক চলে আসছে। এবার স্ট্রেনারের মধ্যে আমি 2টা রোল দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। যে 15 মিনিট পর পিঠাটা সিদ্ধ হয়ে যাবে। যে 15 মিনিট পর পিঠাটা নামাতে চলে এলাম। এই যে কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা করে কেটে নিচ্ছি। অবশ্যই ঠান্ডা করে কেটে নিতে হবে, তা না হলে গরম গরম কাটা যাবে না, আর কাটলে ভেতরের পুরটা সেট হবে না। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি এই পিঠাটি আজ প্রথম বানিয়েছি, খেতে অসাধারণ হয়েছিল। যিনি বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করবেন। পুরাতন বন্ধু যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আপনারাও একবার ট্রাই করে দেখবেন, ফ্যামিলির সবাই খুবই পছন্দ করবে। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছে, আমার কাছেও খুবই ভালো লেগেছে। পিঠাটি খেতে অসাধারণ হয়েছিল। শীতকালে তো পিঠা খাওয়ার মজাই আলাদা। গরমের সময় পিঠা খেতে ইচ্ছা করে না, কারণ এমনিতেই অনেক গরম, কোনো কিছুই খেয়ে শান্তি নাই। তো শীতের সময় সব কিছুতেই ভালো লাগে। একটি পিঠা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন পুরো একদম ঠাসা। ভিডিওটি আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।